আসসালামু আলাইকুম। বই পড়া মানে গত শতাব্দীর মানুষের সাথে পরিচয় হওয়া। বইয়ের পাতার আজকে তৃতীয়বারের মতো সিরাত অলিম্পিয়াড হচ্ছে এবং এখানে তারা যে বইটি দেখতে পাচ্ছেন সিরাতে খাতমুল আম্বিয়া, এটি তারা তৃতীয়বারের মতো আজকে আয়োজন করেছে এবং এই বইয়ে আপনারা দেখতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে, এবং প্রতি বছর তারা এক একটা বই সিলেক্ট করে এবং এই বইয়ের থেকে তারা কোয়েশ্চেন করে তারা পরীক্ষা দেয়। এবং আজকে আমরা বইয়ের পাতার সবগুলো হল পরিদর্শন করব এবং তাদের এখানে কতজন শিক্ষার্থী আজকে অংশগ্রহণ করেছে সবগুলো বিষয়ে আমরা জানার চেষ্টা করব। আমাদের সাথে থাকবেন। সিলেট শহরের চৌহাট্টা সংলগ্ন সিলেট সরকারি আলিয়া মাদ্রাসায় আজকে অনুষ্ঠিত হচ্ছে সিরাত অলিম্পিয়াডের তৃতীয় আসর। বইয়ের পাতার উদ্যোগে আয়োজিত হয়েছে এই সিরাত অলিম্পিয়াড, যেখানে অংশগ্রহণ করেছেন সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি থেকে অনেকেই অংশগ্রহণ করেছেন। আমাদের এখানে প্রায় সিলেট শহরের সব প্রতিষ্ঠান থেকেই অংশগ্রহণ করেছে, ম্যাক্সিমাম স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, আর প্রায় 1000-এর উপরে পরীক্ষার্থী পার্টিসিপেট করছে। ফলাফল আমরা চেষ্টা থাকবে আজকে রাত্রেই পাবলিশ করা, যদি মিসিং হয় তাহলে কালকেই। কোন মাধ্যমে পাবলিশ? এটা অনলাইনে দেয়া হবে, আমাদের ফেসবুক পেজে পাবলিশড হবে, আর যারা রেজাল্ট পাবে তাদেরকে আমরা ইন্ডিভিজুয়ালি জানিয়ে দেব। আর এমনিতে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইট দুইটাতেই পাবলিশড হবে। বই পড়া মানে হলো শতাব্দীর শ্রেষ্ঠ ব্যক্তিদের সাথে কথা বলা। এই উদ্যোগটা আসলে নিয়েছে আমাদের বইয়ের পাতা সিলেট। আজকে তাদের এই সিরাত অলিম্পিয়াডে এসে খুবই আনন্দিত লাগতেছে। মনে হচ্ছে যেন একটি পাবলিক পরীক্ষা, বোর্ড পরীক্ষায় যেমন শিক্ষার্থীরা অংশগ্রহণ করে সেরকমই একটা উপস্থিতি প্রাণবন্ত সবার। বিশেষ করে অভিভাবকদের মধ্যে একটা উৎফুল্লিত ভাব রয়েছে, যেটা তাদের শিক্ষার্থীদের মধ্যেও ফুটে উঠেছে। আমরা আশা করি বইয়ের পাতার যে উদ্যোগটা এটি আসলে চলমান থাকবে, আরও এগিয়ে যাবে। বইয়ের পাতার ভীষণটাই হচ্ছে আপনার হাউস অফ উইজডম বা বাইতুল হিকমা আবার পুনরায় প্রতিষ্ঠা করা। এই কার্যক্রমটি চলমান থাকুক। আজকের পরীক্ষায় এসে একটা বিষয় ভালো লাগলো, তাদের যে ভলেন্টিয়াররা আছেন বা আরও স্বেচ্ছাসেবী যারা আছেন সবাই স্বতঃস্ফূর্তভাবে সবাইকে হেল্প করতেছেন। মানে বইয়ের পাতা এরকম একটি ব্যতিক্রমধর্মী আয়োজন আপনার কাছে কেমন লাগছে? জি, এটা আসলে খুব প্রশংসার দাবি রাখে। আমি খুব খুশি হয়েছি এবং আমার মেয়েও পরীক্ষা দিচ্ছে, তো মেয়েটাও খুশি এরকম একটা প্রোগ্রামে পরীক্ষায় অংশগ্রহণ করে। আমি মনে করি প্রতি বছরে ধরনের পরীক্ষা হওয়া উচিত। স্টুডেন্টদেরকে ধর্মীয় জ্ঞান বা ধর্মীয় সেন্টিমেন্ট, ইসলামিক মূল্যবোধকে। আমি আমার ছেলেকে নিয়ে আসছি, সে শাহজালাল জামিয়া ইসলামিয়া কামিল মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। তাদের বইয়ের পাতার যে এরকম একটা উদ্যোগ নিয়েছে, এটা কীভাবে দেখেন? এটা অত্যন্ত ভালো একটা উদ্যোগ। আসলে এই ডিজিটাল যুগে এখন তো মানুষের বই পড়া বলতে গেলে পড়া বাদই দিয়ে দিছে, কিন্তু এরকম বইয়ের পাতা এরকম উদ্যোগ আসলে অসম্ভব একটা বিষয়। এখন মানুষের বই পড়ার প্রতি যে আগ্রহটা বইয়ের পাতার মাধ্যমে বাড়তেছে। এবং আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম মুসলিম সাহিত্য সমাজে, আমার অত্যন্ত ভালো লাগছে। আমার মনে হয় যে এরকম আপনাদের এই প্রতিষ্ঠানটা যদি রেগুলার একটা চালু থাকে, তো বর্তমান প্রজন্মর যে ছাত্রছাত্রীরা আছে এরা মানে বইয়ের প্রতি আকৃষ্ট হবে এবং বই পড়বে, জ্ঞান অর্জন করতে পারবে। এখন তো সব মোবাইলমুখী, মোবাইলে পড়া আর সরাসরি বইয়ে পড়া এটা ডে নাইট ডিফারেন্স। তো আমি অত্যন্ত আনন্দিত এরকম একটা আয়োজন। আজকে এখানে পরীক্ষা হচ্ছে, মেধা পরীক্ষা হচ্ছে, এবং এই বইয়ের পাতার যে একটা ভিশন আছে আমি শুনতে পাচ্ছি হাউস অফ উইজডম, এটা করার জন্য। তো আমি অত্যন্ত আনন্দিত এরকম একটা অনুষ্ঠানের জন্য, এবং বইয়ের পাতাকে অসংখ্য ধন্যবাদ। বর্তমান এই ডিজিটাল যুগে বইয়ের পাতা এরকম একটি উদ্যোগকে আপনি কীভাবে দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই বইয়ের পাতা আয়োজনে যে বৃত্তি পরীক্ষাটা আজকে হচ্ছে, এটাকে আমি মুবারকবাদ জানাই, সাধুবাদ জানাই। কারণ প্রত্যেকটা পরীক্ষাই মেধা বিকাশে অনেক ভূমিকা রাখে।
পরীক্ষা না থাকলে মেধা বিকাশের যাচাই বাছাই হয় না। তো আমি তাদেরকে কর্তৃপক্ষকে সহ যে আপনি এই 2W নিউজ কর্তৃপক্ষকে সহ আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমার বড় মেয়ে আসছে এখানে পরীক্ষা দিতে, বড় মেয়ের পরীক্ষা দিতে আসছে, সাথে আমি আসছি পরীক্ষা দেওয়ার জন্য। তো আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই তাদের এই আয়োজনকে। আসলে এখন গ্লোবালাইজেশনের পৃথিবী আপনার হাতের মুঠোয়। আপনি ইচ্ছা করলে আপনি ডিজিটাল ডিভাইস ব্যবহার করেও আপনি সুদূর অক্সফোর্ড, লন্ডনের বই পড়তে পারবেন, আমেরিকার বই পড়তে পারবেন। সব ধরনের বই এখন পাওয়া যাচ্ছে অনলাইনে। পাশাপাশি আমাদের যে আদি চর্চা, এই যে লিখিত পরীক্ষা, MCQ পরীক্ষা, এগুলোও সাথে রাখতে হবে। কারণ না রাখলে আপনার হাতের স্পিড থাকবে না, লেখার আপনার স্পিড থাকবে না। এই জন্যে আমি মনে করি যে অনলাইনের পাশাপাশি এ ধরনের পরীক্ষারও দরকার আছে ছেলে মেয়েদের জন্য। আলহামদুলিল্লাহ পরীক্ষা খুব ভালো হয়েছে। এটা কেমন হয়েছে এবং এই বই থেকে কি শিখছেন বলতেন? পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। প্রশ্ন মানে ইজি ছিল কিন্তু একটু কনফিউজিং ছিল। আর বই থেকে আসলে বইটা মানে রাসূলের সিরাত তো অনেক বিস্তৃত একটা বিষয়, কিন্তু বইটা মানে অল্প কিছু অক্ষরে অনেক কিছু আর কি শিখাইছে। মানে এত ছোট করে তো আসলে সিরাত জানা সম্ভব না কিন্তু মানে এই ছোটো বইয়ের মধ্যে অনেক ইনফরমেশন ছিল, আমরা অনেক কিছু জানছি, ভালো ছিল সব মিলে। আমার পরিচয়, আমি হচ্ছে মাহমুদা আফরোজ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফাইনাল ইয়ারে। যে আলহামদুলিল্লাহ পরীক্ষা খুবই ভালো হয়েছে। এটা আমার জীবনের প্রথম অলিম্পিয়াড ছিল। আলহামদুলিল্লাহ খুবই ভালো অভিজ্ঞতা হয়েছে। এরকম পরীক্ষা দিতে। আমার নাম মিরাজ মহিউদ্দিন, আমি D8 হাই স্কুল থেকে এসেছি। পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আমরা অনেক আগ্রহী ছিলাম এই পরীক্ষাটা দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করছি যে এই পরীক্ষাটা আমরা দিতে পারছি। আসসালামু আলাইকুম, আমার নাম আবু তালহা, আমি জালালাবাদ ক্যান্টনমেন্টের একজন ছাত্র, দশম শ্রেণীর একজন ছাত্র। আমার পরীক্ষাটা আশা করি ভালো হয়েছে। মোটামুটি 2-3টা প্রশ্ন কঠিন হয়েছে, বাকি সব প্রশ্ন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। এবং এই বইটা থেকে আমি জানতে পারছি অনেক নবী জীবনের অনেক বিশেষ কাহিনীসমূহ এবং নবীজির বাল্যকাল সম্পর্কে বিভিন্ন কিছু জানতে পারছি। আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আমরা প্রায় 1 মাস আগে বই পেয়ে গেছিলাম এটার প্রিপারেশন নেওয়ার জন্য, তাই ভালোই প্রিপারেশন ছিল আলহামদুলিল্লাহ। বাকি আল্লাহ ভরসা। আচ্ছা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি হাদিকুর রহমান মান্না। আমি কয়েকদিন আগে আমরা MC কলেজের একটা প্রোগ্রাম হয়েছিল কোরআন শরীফের, তারপরে আমি একটা উপস্থিত থাকি। এই সময় আমি সিরাত সম্পর্কে একটু জানছি। তো আমি রেজিস্ট্রেশন করার পরে তাই কইলা যে পরীক্ষা হইব। পরীক্ষার আগে আর একবার ইউনিভার্সাল কলেজের মাঝে তার একটা প্রোগ্রাম হয়েছিল, তো এটা তো আইয়ে উপস্থিত থাকছি। আর আজকে আমার মূল উদ্দেশ্য হইলে পরীক্ষা দেওয়া, সবার সাথে থাকা। যদি আল্লাহর রহমতে ভালো রেজাল্ট করি তাইলে ফার্স্টের একটা আশঙ্কা আছে, আর যদি কোনো পারি না তো পরবর্তীতে আবার চেষ্টা করবো। আর আমার লাগি দোয়া করবো, আমি অ্যাক্সিডেন্ট করে দিয়েছিলাম, তো 2টা টাকার লগে এখন আল্লাহর মধ্যে সুস্থতার পড়তে ফায়ার রোড লাগাই আছে, আরও 2 মাসের মতো সময় যাইব। কিন্তু কষ্ট হয়ে যাওক আমার, তারপরে একটা পরীক্ষার যদি আল্লাহর মধ্যে আমার সাকসেস চায় আর একটা জিনিস শিক্ষা গ্রহণ করতাম পারি, ওটাও আমার সবথেকে বড় অর্জন আমি মনে করি আর কি। আর আমার লাগি দোয়া করবো। আমার মোটামুটি সবগুলা দল পরিদর্শন করেছেন, মানে আপনার কাছে তাদের এই ব্যতিক্রম উদ্যোগ কেমন লাগছে? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমি প্রথমেই এই বইয়ের পাতাকে ধন্যবাদ জানাচ্ছি, সাথে রেজাউল করিম ভাইকে মুবারকবাদ জানাচ্ছি এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। আমি এটা দেখে আমার খুব ভালো লাগছে যে আমি প্রশ্নটা দেখে আমার মনে হচ্ছে যে আমাদের ইসলামের ইতিহাসগুলো তুলে ধরা হয়েছে। এর জন্য অন্তঃস্থল থেকে আবারও বইয়ের পাতাকে মুবারকবাদ জানাচ্ছি। আমি আমার আলমদিনা ইয়ার ইন্টারনেট পক্ষ থেকেও আমি মুবারকবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই, আপনাকে আসলে কি ধন্যবাদ দিয়ে শেষ হবে না। আমি খুব আনন্দ লাগছে এই প্রোগ্রামটা দেখে। এরকম একটা উৎসব যদি আমাদের প্রত্যেক বছরই হয় বইয়ের পাতার মাধ্যমে, আমার মনে হয় মানুষ ইসলামের কথাগুলো জানবে, ইসলামের মৌলিক অধিকারগুলো জানবে, ইসলাম সৃষ্টি লক্ষ্য এবং উদ্দেশ্য সবগুলো মানুষ জানতে পারবে। এরকম প্রোগ্রাম হইলে আমি আশা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, বইয়ের পাতার এই উদ্যোগকে আমি আসলে স্বাগত জানাচ্ছি আমার পক্ষ থেকে। আর আজকের এই যুগে যখন মানুষরা বই বিমুখ হয়েছে, সেখানে বইয়ের পাতা এত সুন্দর এবং চমৎকার আয়োজন করেছে। আজকের এই অনুষ্ঠান দেখে, আজকের এই পরীক্ষার অনুষ্ঠান দেখে আমি আসলেই অভিভূত হয়েছি। আর এই বইয়ের পাতার এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, বইয়ের পাতার উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর এর পাশাপাশি অন্যরাও এভাবে উদ্যোগ নিতে পারেন এই আশাবাদ ব্যক্ত করছি।
আর আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। মানে অসাধারণ একটা অনুভূতি এটা। মানে আমি লাস্ট 2 ইয়ারে আসছিলাম গণিত অলিম্পিয়াডে ওদের এই প্রোগ্রামটা, আর এবার তো মানে রিমার্কেবল 1000-এর উপরে পার্টিসিপেন্ট এটা অংশগ্রহণ করতেছে। খুবই ভালো একটা উদ্যোগ, আর আমরা আশা করি এটার সাথে যেন থাকতে পারি। এটা খুবই ভালো উদ্যোগ। ডিজিটাল এই যুগে বইয়ের গুরুত্বটা কতটুকু? বইয়ের গুরুত্ব সবসময় থাকবে। বইকে মানে কখনো মানে যতই ডিজিটালাইজেশন হোক, বাট বইয়ের গুরুত্ব সবসময় থাকে। আর বই পোকা কিছু মানুষ আছে যারা সবসময় বই পড়ে, আর এইটা সবসময় চলবে। আমি মনে করি চলে যাবে, এখনও চলবে এটা। ঠিক আছে, তাদের এই যে বইয়ের যে অলিম্পিয়াড যেটা হচ্ছে, এটা কতটুকু এফেক্টিভ বলে আপনি মনে করছেন? অবশ্যই খুবই এফেক্টিভ। আর এখান থেকে তো সিরাত লাস্ট ইয়ার ছিল সিরাত অলিম্পিয়াডে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে ছিল। তো এখান থেকে শিক্ষণীয় অনেক কিছু আছে, যেটা মানে এরা তো বই পড়লে পরীক্ষা দিচ্ছে, প্লাস ওদের তো এটা জানাও হচ্ছে, নতুন অনেক বিষয়গুলো জানবে, জেনে পরীক্ষা দিবে। আর যারা ভালো করবে তারা তো আর বিজয়ী হবে, যারা একটা পুরস্কার পাবে। আমি মূলত বইয়ের পাতার একজন ভলান্টিয়ার। এখানে আজকে আমরা দায়িত্ব পালন করেছি। আমরা ফ্রি সময়টাকে এখানে দেওয়ার চেষ্টা করি, আমার সর্বোচ্চ সময় যেটা আছে। বইয়ের পাতায় এরকম উদ্যোগ, বিশেষ করে আমরা ভলান্টিয়ার আছি, আমরা নতুন করে আমাদের অভিজ্ঞতা অর্জন করতে পারছি, প্লাস সাধারণ স্টুডেন্ট যারা আছে তারাও অংশগ্রহণ করতে পারছি। বইয়ের পাতায় আমরা দেখতে পেয়েছি যে স্বতঃস্ফূর্তভাবে সিলেটের ইউনিভার্সিটি, স্কুল, বিভিন্ন পেশাজীবী মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। আর আমরা আমাদের টাইমটা অন্যদিকে স্পেন্ড না করে আমরা এখানে আমাদের সময় রাখতে পারছি। এজন্য বইয়ের পাতা টিমকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আপনাদের সবার কাছে আপনারা চাইলে বইয়ের পাতার সদস্য হতে পারেন। বইয়ের পাতা আপনাদের সবার বাসায় প্রতি সপ্তাহে সম্পূর্ণ ফ্রিতে আপনার বাসায় বই পৌঁছে দিবে। আপনারা চাইলে বইয়ের পাতার সদস্য হতে পারেন। ধন্যবাদ। আপনি ইউনিভার্সাল কলেজের একজন শিক্ষক হিসেবে বইয়ের পাতার এই উদ্যোগটা আপনি কিভাবে দেখছেন? আলহামদুলিল্লাহ, প্রথমেই বইয়ের পাতাকে ধন্যবাদ এইরকম একটা আয়োজন করার জন্য। বর্তমান এই সময়ে সিরাত নিয়ে চিন্তাধারা করা বা মানুষকে সিরাত জানানোর যে একটা প্রচেষ্টা, এটা খুব একটা পরিলক্ষিত হয় না। সো এই জায়গা থেকে একটা ব্যতিক্রমধর্মী উদ্যোগ বইয়ের পাতা, সেজন্য তারা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য এবং তাদেরকে আমরা অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের প্রতি কৃতজ্ঞতা যে বর্তমানের এই ফিতনার যুগে আমাদের যুব সমাজ এবং আমাদের কিশোরীদেরকে তারা সিরাতের প্রতি আগ্রহী করে তুলতেছে। এটা একটা খুবই ভালো উদ্যোগ। আর সর্বোপরি যেটা এই পরীক্ষার হল ভিজিটে এসে যেটা উপলব্ধি করলাম, যেটা দেখলাম যে মানুষ এখনও সিরাত বা এই ইসলামিক যে অনুশাসন এগুলা জানার জন্য বা এগুলো শোনার জন্য, এগুলো বোঝার জন্য খুবই আগ্রহী। এবং অনেক স্টুডেন্ট এবং অনেক স্টুডেন্টের মা বাবাও এখানে ছিলেন, অংশগ্রহণ করেছেন এবং তারা যেটা দেখলাম তাদের মধ্যে যে একটা স্বতঃস্ফূর্ততা, এটা অন্য কোনো জায়গায় দেখা যায় না। সো এই জায়গা থেকে আমরা আশা করব বইয়ের পাতা সহ আর অন্যান্য সামাজিক যে সংগঠন আছে তারা এরকম সিরাত এবং ইসলামী বিভিন্ন মৌলিক বিষয়গুলো নিয়ে বিভিন্ন ধরনের কম্পিটিশন করবে, যে কম্পিটিশনগুলোর মাধ্যমে আমাদের এই কিশোরীরা, যুবক যুবতীরা এগুলো জানবে এবং জানা এবং বোঝার মাধ্যমে সঠিক ইসলাম পালন করতে তারা আগ্রহী হবে। সেটা হচ্ছে আমার শেষ কথা এবং বইয়ের পাতাকে ধন্যবাদ তাদের এই কর্মসূচির জন্য। সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আমরা আপনাদেরকে শিক্ষার্থী এবং অভিভাবকের তাদের বক্তব্য নেওয়ার চেষ্টা করেছি এবং তারা সবাই কিন্তু অনেক খুশি এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই আজকে অংশগ্রহণ করেছে এবং আমরা জেনেছি যে 1000-এর উপরে শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে এবং আজকে রাতের মধ্যেই তারা ফলাফল প্রকাশ করবেন এবং আগামী 18ই রমজান তারা পুরস্কার বিতরণ অনুষ্ঠান করবেন এবং তারা আজকে রাতের মধ্যে হয়তো জানিয়ে দেবেন কোন জায়গা হবে। ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। মোহাম্মদ শাহিদুজ্জামান সুজন, 2W নিউজ, সিলেট।